দেখতে পাচ্ছেন আমি খুব অসুস্থ আছি, তাই একটু ডাক্তারের কাছে আসলাম। আমার প্রেশারটা একটু দুর্বল হয়ে গেছিল, তাই ডাক্তারের কাছে চলে আসলাম। ডাক্তার বলল আপনার প্রেশার একদম লো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তাই প্রতিদিনের মতো করে আমি চলে যাচ্ছি একটু হাসপাতালে করে, কারণ শরীরটা একটু বেশি দুর্বল হয়ে গেছিল। এদিক দিয়ে নতুন করে হাই স্কুলের সামনে দিয়ে আমি চলে যাচ্ছি হাসপাতালের দিকে। সময় ছিল তাই একটু হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এদিকে একটু বিদ্যুৎ অফিসে কাজ ছিল। তাই ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। হাসপাতালে গিয়ে কি করলাম আর হাসপাতালের পরিস্থিতি কেমন সেই বিষয়টা আজকে আপনাদেরকে একটু জানাবো। আমি কিন্তু হাসপাতালে যাওয়ার আগে আজকে একদিনে দুইটা কাজ করে ফেললাম। একটু বিদ্যুৎ অফিসে চলে গেছি, কারণ বর্তমানে বিদ্যুতের যে বিল তা বেশি আসতেছে, তাই কিন্তু বিদ্যুৎ অফিসে গিয়ে একটু সমাধা করে নেওয়ার চেষ্টা করতেছি। বিদ্যুৎ অফিসে কাজ শেষ হয়ে গেল। তারপর কিন্তু আমি এখন চলে যাচ্ছি কিন্তু সদর হাসপাতাল। আর সদর হাসপাতালে বর্তমান যে পরিস্থিতি, মানুষ খুবই অসুস্থ, বেশিরভাগ মানুষ অসুস্থ, অ্যালার্জি, চুলকানি, শরীর দুর্বল। তাই এখানে টিকিট নিয়ে বসেছিলাম অনেকক্ষণ আমি আর আকাশ। তারপর কিন্তু আমার প্রেশারটা দাদা মেপে দিচ্ছে, প্রেশারটা বেশি দুর্বল। আমার প্রেশার কিন্তু একদম দুর্বল, 70 হয়ে আসছে সর্বনিম্ন। তারপর প্রেশারটা চেক করে আবার ডাক্তারকে টিকিটটা দিয়ে দিলাম। টিকিট দেওয়ার পর ডাক্তারে আমাকে অনেকগুলো ওষুধ লিখে দিল। তারপর কিন্তু এখানে ওষুধ সংগ্রহ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। ওষুধ নিয়ে নিলাম, ওষুধ খাওয়া, কারণ শরীরটা বেশি দুর্বল তাই ওষুধ নিচ্ছি। কেউ ভিডিওতে আসলে অনেকে অনেক খারাপ মন্তব্য করবেন যে শালা গরিব। আসলে আমি মধ্যবিত্ত, তাই সরকারি হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিচ্ছি, কারণ শরীরটা বেশি দুর্বল ছিল। এখন বর্তমানে কিন্তু আগের তুলনায় হাসপাতালে কিন্তু ভালো চিকিৎসা দেওয়া হয়, ভালো ওষুধ দেওয়া হয়। আপনারা সকলে হাসপাতালে আসবেন, কারণ আগের তুলনায় এখন সরকার বদল হওয়ার কারণে কিন্তু ভালো ভালো ওষুধ দিচ্ছে, অনেকগুলো ওষুধ দিচ্ছে। যে যাচ্ছে তাকে কিন্তু আগের থেকে অনেক ভালো ভালো ট্রিটমেন্ট দিচ্ছে। অনেকগুলো আমাকে 4 পাতা ওষুধ দিল। এই যে এখানে ছোটো ভাই আকাশে নিচ্ছে, তাকে কিন্তু আমার থেকে আরও বেশি ওষুধ দিচ্ছে। তারপর কিন্তু হাসপাতালে চিকিৎসা শেষ করে ওষুধ নিয়ে বাসায় চলে যাচ্ছে একটা অটোতে করে। অটোটা খুবই ভালো ছিল, অটো দিয়ে যাচ্ছি। অটোতে তারপর একটু নিজেকে একটু দেখলাম যে কেমন, মানে খুব দুর্বল লাগতেছে, ভালো লাগতেছিল না। অটোতে ওঠার পরও শরীরটা খুব খারাপ লাগতেছিল। তারপর এখানে একজন ভাই নেমে গেল অটোতে। তারপর আমরা আবার চলে যাচ্ছি, কিন্তু আমরা এখান থেকে থানা সামনে হয়ে তারপর আমরা কিন্তু চলে যাব কোর্ট বিল্ডিং ওইদিকে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। খাগড়াছড়ি আগের চাইতে পরিবর্তন হয়ে গেছে। আগে এক সময় খুব একটা দুর্নীতিবাজ ছিল, এখন কিন্তু সে দুর্নীতিবাজটা কমে গেছে। আর সকলকে বলবো সবাই হাসপাতালে আসবেন, যাদের অসুস্থ আছেন তারা চিকিৎসা করবেন, আগের তুলনায় ভালো সার্ভিস পাবেন। আগে হাসপাতালে ওষুধ একদম কম দিত, এখন কিন্তু আগের তুলনায় অনেক ভালো দেয়। আমরা কিন্তু কোর্ট বিল্ডিং দিকে চলে যাচ্ছে। এখানে একটা শহীদ মিনার দেখতে পাচ্ছেন, খাগড়াছড়ির সৌন্দর্য শহীদ মিনার। আর তার পাশে আছে কিন্তু একটা ভূমি অফিস বলতে বাজার ফান্ড অফিস। এখানে বাজারে যত দায়িত্ব জায়গা আছে সবগুলা। তারপর আমরা কিন্তু চলে আসলাম এই কোর্ট বিল্ডিংয়ের সামনে। এখানে কিন্তু সামনে গিয়ে আমরা নেমে পড়বো। নামার পর কিন্তু আমরা চলে যাব। আপনাদেরকে দেখাচ্ছি যে কোর্ট বিল্ডিংয়ের অবস্থাটা। এটা হলো খাগড়াছড়ির প্রাণকেন্দ্র। এখানে আশেপাশে সব সরকারি ভবন, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্ট কাছারি। তারপর কিন্তু আমরা রেস্ট করে এখানে চলে আসলাম নতুন করে স্কুলের সামনে দিয়ে। আবার এখান দিয়ে আমরা চলে যাচ্ছি। এই যে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি নতুন করে স্কুলটা। এখন কিন্তু স্কুলে ক্লাস চলতেছে, এখন টিফিন টাইম। যাই হোক, ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।